তুফান এইদিকে টিকিট পাওয়া যাচ্ছে না, ওইদিকে টিকিট পাওয়া যাচ্ছে না। সব থেকে গর্বের বিষয় হচ্ছে যেটা বললো রাফি ভাইয়া, আমার কাছে গর্ব লাগে হচ্ছে আমার ফার্স্ট ডিরেক্টর। আমি নূরজাহান ফার্স্টে আমার রিলিজ হলো, আমার ফার্স্টে রিভিউ হওয়া হচ্ছে পোড়ামন 2। তো পোড়ামন 2 ডিরেক্টরকে রাহান রাফি। সো এই ব্যাপারটা আমি এত প্রাউড ফিল করি। আর রাহান রাফি যেই কাজই করুক না কেন আমার আসলে গর্বে আসলে বুকটা ভরে যায়। তো আশা করছি তুফান 2, 3, 4, 5, 6 আমরা আবার দেখতে পাবো ইনশাআল্লাহ। একদম আমি তুফানও দেখবো, আমার সিনেমা দেখার পর আমি তুফানও দেখবো। থ্যাংক ইউ। এবং টিকিট কেটে কিন্তু দেখবো, কেউ কিন্তু মাগনা দেখাবে না। আমার আগন্তুক নিয়ে আমি অনেক প্রশংসা শুনছি এবং আমার ট্রেলারটা আমি দেখছি, আমার ভালো লেগেছে। আমি দর্শকদেরকে বলবো আপনার এই ছবিটা দেখেন, কারণ এটা আপনার প্রথম সিনেমা, ডিরেক্টর একটা সিনেমা অনেক কষ্ট করে বানায় এবং আপনারা যদি দেখেন সেই ছবিটা সে অনেক আনন্দ পায় এবং তার এক্সপেরিমেন্ট দেখতে পারে আসলে। তো আমি সবাইকে বলবো এই ছবিটা দেখেন, ছবিটা খুব ভালো হয়েছে, আমি রিভিউ শুনছি। এবং এই ছবিটা আছে আমার প্রথম ছবির নায়িকা পূজা, আমার খুব পছন্দের। তো পূজা কখনো নিরাশ করবে না ইনশাআল্লাহ। পূজার যতটুকু ট্রেলারে দেখেছেন আগন্তুকের, পূজাকে কেমন লেগেছে? পূজাকে তো ভালো লাগছে, পূজা অভিনয় ভালো, পূজাকে ভালো লাগছে, শ্যামল ভাইকে ভালো লাগছে, সবাইকে ভালো। পূজাদের কাছে জানতে চাইবো যে আপনার সিনেমা এবারে যদি এসেছে প্রথম ডিরেক্টরের সাথে যদি বলতে কেমন লাগছে? আমার তো খুবই ভালো লাগছে, বরাবরই খুবই ভালো লাগে। এবং আসলে এর আগে আমাকে জিজ্ঞেস করছিল কম্পিটিশন ফিল হচ্ছে কিনা। আমি কখনোই কোনো কম্পিটিশন ফিল করি না, কারণ কম্পিটিশন মানে, প্রতিযোগিতা মানে আমার কাছে নেগেটিভ অর্থ দাঁড়ায় এবং আমি নেগেটিভ কোনো কিছুকেই আমার ঘরের কাছে আনতে চাই না। আমরা সুস্থ একটা পরিবেশ সৃষ্টি করি এবং সেই পরিবেশের মধ্যে দিয়ে অনেক ভালো ভালো সিনেমা তৈরি করি, অনেক ভালো ভালো সিনেমা দর্শকদের উপহার দিই এবং দর্শকদের বিশ্বাসের জায়গাটা অর্জন করি যে আমরাও ভালো সিনেমা বানাতে পারছি এবং আমাদের বাংলা ইন্ডাস্ট্রিও অনেক বড় হচ্ছে। এই আমি একটা কথা বলবো, আমার মনে আছে যে পোড়ামন 2 সময় আমরা এখানে আসছিলাম, এরকম ইন্টারভিউ দিচ্ছিলাম, এই চেয়ারে বসছিলাম এবং প্রথম মনে এই শাখায় আসছিলাম। তখন আমাদের একটা সিনেমা ছিল, আমরা করতাম। এখন কিছুদিন পর, কয়েক বছর পর একই জায়গায় আমরা আলাদা আলাদা সিনেমা একসাথেও হতে পারে, বলাও যায় না। তো আসলে সবাই এক, আমরা ছোট্ট একটা ইন্ডাস্ট্রি, আমরা একটা ফ্যামিলির মতো। সবাই যদি মিলেমিশে থাকি, সবাই সবার সিনেমাকে সাপোর্ট করতে হবে, ঝামেলা হয় না। তো আমরা চাবো যে আপনারাও এগুলো নেগেটিভ জিনিস প্রচার না করে, এই যে আমাদের মধ্যে যে বন্ধুত্ব বিষয়টা আছে সেটা প্রচার করেন। তুফান ভালো গেলে ওনাদের ক্ষতি হবে না, ওনাদের সিনেমা ভালো গেলে তুফানের ক্ষতি হবে না। সুতরাং আরেকজনকে আক্রমণ করে কখনো নিজের সিনেমা ভালো করা যায় না। যা যা সিনেমা ছোট করে কিছুক্ষণ আগে আমি একজন নাম উল্লেখ করতে চাই না, যেহেতু প্রেস ব্রিফিং, একজন প্রযোজক আসলে সুন্দর করে একটা স্ট্যাটাস দিয়েছেন এবং ইঙ্গিত আমি চাই না নেগেটিভ যাক, আপনি বলছিলেন ঈদের সময়, বাট তিনি বলছিলেন যে 10 নম্বর মহাবিপদ সঙ্গে শুনলাম কিন্তু এ তো দেখি নিম্নচাপ। আসলে এই যে পেছন থেকে কথা না বলে আসলে মানুষকে আসলে উৎসাহ দেওয়াটা চান কিনা আপনারা? না, আমার কথা যে আমি আপনাদের শুধু একটা কথা বলবো, যারা উস্কানিমূলক কথা বলবে, এটা আমার পক্ষ থেকে প্রশ্ন, তাদেরকে জিজ্ঞেস করবেন তারা কোন সিনেমাটা তার হিট হয়েছে, সে কোন সিনেমাটা বানাইছে। সে সিনেমা নিয়ে কমেন্ট করতে পারবে যার সিনেমা দর্শক দেখে, যার সিনেমা নিজেই দর্শক দেখে না সে কমেন্ট করতে পারবে না। শুধু তার কমেন্ট আপনি নেন কেন? সে চায় এমন কমেন্ট করে ভাইরাল হওয়ার জন্য। তাদেরকে আপনারা ভাইরাল করেছেন, চিন্তা করে একটা উল্টাপাল্টা কিছু বলবো, ভাইরাল হয়ে যাবো। তো এইরকম ভাইরাল মানুষদের কথা আমি শুনি না, কারণ আমি তাদের কথা শুনবো যারা কাছ থেকে আমি একটু শিখতে পারবো। তো যারা নিজেদের কোনো সিনেমা নাই, নিজের সিনেমা মানুষ একদিনও দেখে না, সে আমার সিনেমাতে কমেন্ট করার কীভাবে কমেন্ট করে, তার উত্তর দিব কেন আমি? সে তো চায় আমি উত্তরটা যেন দেই, কারণ সে আলোচনা থাকতে চায় এবং আপনারা তাদেরকে আলোচনা রাখেন।